জোট সম্প্রসারিত হতে পারে। আরও প্রচলিত রাজনৈতিক কোনো দলের সঙ্গেও জোটে যাবার প্রবল সম্ভাবনা আছে। এই মুহূর্তে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। দলগুলোর সঙ্গে জোট হবে, কার সঙ্গে হবে, কতটা হবে, কতদিনে হবে, আর একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগ পর্যন্ত জোটের সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে না বলে বলছেন। আমরা ইসলামী দলগুলো আমরা একত্রিত হয়ে নির্বাচনে একটা সমঝোতা, সেখানে আমরা নির্বাচনের সময়ের জন্য ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই লক্ষ্যে আমরা আগে থেকেই কাজ করে আসছি এবং আলহামদুলিল্লাহ আন্তরিকভাবেই আমরা অনেকটাই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্র তৈরি হয়েছে। আলোচনা আছে বাড়তে পারে জোটের কলেবর। কথা চলছে ভোটের মাঠের বড় শরিক জামায়াতের সাথেও, এমনকি বিএনপির সাথে গাঁটছড়া বাধা নিয়েও আলোচনার দরজা খোলা রাখতে চায় দলগুলো। ইসলামের অনেক হালকা আছে, কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা হালকা, জামাত ইসলামী কেন্দ্রিক আরেকটা হালকা, এরপরে আপনার পীর মুরিদি যেরকম শর্ষিনা, নেসারাবাদ, আমরা যারা কওমি ঘরানার আছি আমরা আগে ঐক্যবদ্ধ হই, এরপরে আমরা সকলে মিলে আমরা এই সকল ঘরানার দল মতের সাথে আমরা বসবো এবং চেষ্টা করব সবাইকে ঐক্যবদ্ধ করতে। পরবর্তীতে আরও জোট সম্প্রসারিত হতে পারে। আরও প্রচলিত রাজনৈতিক কোনো দলের সঙ্গেও জোটে যাবার প্রবল সম্ভাবনা আছে। এই মুহূর্তে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। দলগুলোর সঙ্গে জোট হবে, কার সঙ্গে হবে, কতটা হবে, কতদিনে হবে, আর একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগ পর্যন্ত জোটের সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে না বলে বলছেন আলোচনায় থাকা দলগুলো। আশাবাদী হচ্ছেন বিদ্যমান ঐক্য নিয়ে আগামীর রাজনীতির মাঠে সুবিধাজনক অবস্থানে থাকার। সাদ্দিন শফিক, চ্যানেল 24, ঢাকা।